আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আরও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকের ভিডিওটা হলো শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে একটি ভিডিও। আসলে শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যার মধ্য দিয়ে পৃথিবীকে বদলে ফেলা যায়। শিক্ষা মানুষকে আলোকিত করে। শিক্ষার উন্নতি ছাড়া কোনো জাতির উন্নতি হতে পারে না। কাউকে অপমান করতে যোগ্যতা লাগে না, কিন্তু কাউকে সম্মান করতে শিক্ষা লাগে। শিক্ষার দ্বারা গঠিত হয় আচরণ, আর আচরণ দ্বারা গঠিত হয় ভদ্রতা। অর্থাৎ ভদ্রতার জন্য লাগে শিক্ষা। আমরা চাই সেই শিক্ষা, যে শিক্ষার দ্বারা চরিত্র গঠিত হবে, মনের বল বৃদ্ধি পাবে, বুদ্ধির বিকাশ হবে এবং মানুষ স্বাবলম্বী হবে। তাই সমাজে শিক্ষক তৈরি করতে হবে। সে শিক্ষক তৈরি করে থাকেন ম্যাক্স স্কুলের প্রতিষ্ঠাতা। একজন কোটিপতি ব্যবসায়ী আরেকজন কোটিপতি ব্যবসায়ীকে সে বানাতে চায় না, কিন্তু একজন শিক্ষক তার শিক্ষা দ্বারা উন্নত হাজার হাজার শিক্ষক তৈরি করতে পারে। তেমনি আমাদের সেভাবেই সেই হিসেবে শিক্ষক গড়ে তুলছেন আমাদের ম্যাক্স স্কুলের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম স্যার। স্কুলে পাঠ্য বই থেকে যা শেখানো হয় তা সবটুকু ভুলে যাবার পরও যেটা অবশিষ্ট থাকে সেটাই হলো শিক্ষা। মানুষের প্রকৃত শিক্ষা। তাই নিজের সন্তানকে কখনো ধনী হওয়ার শিক্ষা দেবেন না, তাকে মানুষ হওয়ার শিক্ষা দেবেন, সুখী থাকার শিক্ষা দেবেন। টিয়া পাখির মতো মুখস্থ করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে চাকরি পাওয়াটাকে শিক্ষা বলে না। শিক্ষা হলো সেটা যেটা মনের ভেতরের কুসংস্কারকে দূর করে সমাজ পরিবর্তনের অগ্রসর হওয়ার যোগ্যতা অর্জন করাকে বলা হয় শিক্ষা। শিক্ষা ও জ্ঞানের আলো ব্যতীত কুসংস্কারের মতো অন্ধকার দূর করা সম্ভব নয়। আমরা সমাজের প্রতিটি জিনিসের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। যেমন সিমেন্ট আমাদের এই শিক্ষা দেয় জোড়া লাগানোর জন্য নরম হতে হয়, আর জুড়ে থাকার জন্য শক্ত হতে হয়। সবসময় লবণের মতো অনন্য হতে শিখতে হবে, যার উপস্থিতি বোঝা না গেলেও অনুপস্থিতি সব কিছুকে স্বাদহীন করে দেয়। শিক্ষার উদ্দেশ্য শুধু চাকরি পাওয়া নয়। যতদিন শিক্ষার উদ্দেশ্য চাকরি পাওয়া হবে সমাজে, ততদিন শুধু চাকর জন্ম নেবে, মালিক নয়। একটা প্রতিযোগিতায় জয় পরাজয়ের থেকেও সব থেকে বড় হলো তার থেকে পাওয়া শিক্ষা। আর এ ধরনের শিক্ষাই দিয়ে থাকেন আমাদের ম্যাক্স স্কুল অ্যান্ড কলেজ থেকে। তো এবার আসি এই ভিডিও প্রসঙ্গে। প্রথমেই তো দেখতে পেলেন ছাত্রছাত্রীদের পরীক্ষা চলছে, তো ওরা পরীক্ষা দিচ্ছে। আসলে পড়াশোনার উদ্দেশ্য শুধু পরীক্ষা নয়, পড়াশোনার উদ্দেশ্য জ্ঞান আহরণ করা। তো আমরা একটি বিদ্যালয়ে শুধু যে পড়াশোনার বিষয়ে জ্ঞান আহরণ করব তা নয়, পড়াশোনার বাইরেও আমাদের ন্যায় নীতি, আচার আচরণ, আদব কায়দা, বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, এই সব কিছুই আমাদের বিদ্যালয় থেকে শিক্ষা দিয়ে থাকি। আজকে প্রথমে আমরা বাচ্চাদের পরীক্ষা নিলাম, তারপরে তাদের অজু শিক্ষা দেয়া হলো। আসলে আমরা অনেকেই মনে করি যে অজু কি এমন কঠিন বিষয়, এটা আবার শেখানোর কি, এটা তো প্রাকৃতিকভাবে মানুষ শিখে নেয়। সেটা যেমন ঠিক, তেমনি আমরা কতজন সঠিকভাবে অজু করতে পারি, বা আমরা মনে করি আমরা অজু মনে হয় সবাই করতে পারি, কিন্তু আমরা অনেকেই যে ভুলভাল নিয়মে ভুলভালভাবে অজু করি, এটা আমরা কখনোই ভেবে দেখি না। তাই আমরা চাই আমাদের ছোট ছোট শিক্ষার্থীরা যেন ভুল দিয়ে কোনো কিছু শুরু না করে। সেজন্য তাদের শুরু থেকেই
সঠিকভাবে অজু শেখানো হচ্ছে, যেন তারা তাদের সারা জীবন এই সঠিক নিয়মটা কাজে লাগাতে পারে। আমরা অজু শেখানোর পরে ছেলে ছাত্রদের আমরা এখানে নামাজ পড়া শেখাচ্ছে আমাদের এক হুজুর। তিনি বাচ্চাদের নামাজ শেখাচ্ছে। আসলে নামাজের শিক্ষাটা আমাদের সবার আগে দেওয়া দরকার। আমরা কখনোই ভাবি না যে বিদ্যালয়ে নামাজের শিক্ষা দেয়া হবে না, শুধু আমরা পাঠ্য বই নিয়ে ব্যস্ত থাকি। কখনো চিন্তা করে দেখি না যে প্রতিটি স্কুলে নামাজের শিক্ষা দেওয়া হবে কি না। তো আমরা সেটা চিন্তা করেছি এবং সেটা বাস্তবায়নও করতে পেরেছি ইনশাল্লাহ। তো বাচ্চারা এখানে নামাজ শিখতে পেরে খুবই আনন্দিত এবং আমরাও আনন্দিত তাদের শেখার ব্যবস্থা করতে দিতে পেরেছি। আর এই ব্যবস্থা করে দেওয়াটা সম্ভব হয়েছে আমাদের ম্যাক্স স্কুলের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম স্যারের জন্যই। স্যারের সুন্দর চিন্তা থেকেই আমাদের এই আয়োজনটা স্যার করে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ স্যারকে। তো আমাদের এই উদ্যোগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আমার কথা বলার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার সকল ছাত্রছাত্রীর জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।